আবারও ভারতে গণধর্ষণের শিকার হয়েছেন এক মেডিকেল শিক্ষার্থী। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী ওড়িশার বাসিন্দা। তিনি পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে ভয়াবহ এই ঘটনার জেরে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, যার মধ্যে আগুনে ঘি ঢেলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার একটি মন্তব্য জন্ম দিয়েছে নতুন বিতর্কের। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। And that girl, it is shocking. She was studying in a private medical college. How they came out in the night at 12:30? কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার এখনো 1 বছর কাটেনি। এর মধ্যে পশ্চিমবঙ্গে আরও এক মেডিকেল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন, জানিয়ে পুরো রাজ্যের সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 10 অক্টোবর রাতে ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন ওই তরুণী। সেখান থেকে ফেরার পথে তাদের পথ আটকায় একদল তরুণ। কেটে নেওয়া হয় তরুণীর মোবাইল ফোন। এরপর তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই তরুণীকে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানায় পুলিশ। এদিকে এই ঘটনায় 12 অক্টোবর ব্রিফিং করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তার এক মন্তব্য ঘিরে রীতিমতো উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। ক্ষোভ দেখা দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে। মূলত ওই মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের বিষয়ে কথা বলতে গিয়ে মমতা বলেন, ভুক্তভোগী একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন, কিন্তু একজন শিক্ষার্থী কিভাবে রাত 12:30টার দিকে বাইরে গেল। And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পুলিশ বিষয়টি দেখছে জানিয়ে মমতা আরও বলেন, বেসরকারি মেডিকেল কর্তৃপক্ষকে তাদের শিক্ষার্থীদের দিকে নজর রাখতে হবে, রাতের সংস্কৃতি দেখতে হবে। শিক্ষার্থীদের রাতের বেলা বের হতে দেওয়া উচিত নয়। 3 already arrested. Whatever the girls given the statement, as per her statement, it is already they are arrested. So we will take stringent action. এই প্রশ্নের পর বিরোধী দল বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন মমতা। দলটির নেতাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ভিকটিমকে দোষারোপ করেছেন। একই সাথে এই ঘটনার পর পশ্চিমবঙ্গের নিরাপত্তা ও বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। Stop the women, stop the girls. But now in this 21st century, if we believe that mostly the politician, those have the responsibility to lead the society. বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, লজ্জাহীন মমতা নারীত্বের এক কলঙ্ক। মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি কলঙ্ক। আরজিকর এবং সন্দেশখালীর পর এই ঘটনায়ও বিচারের বদলে ভিকটিমকে দোষারোপ করেছেন মমতা। তবে মমতা সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে জানান, অন্যান্য রাজ্য মণিপুর, উত্তরপ্রদেশ, বিহার এবং উড়িষ্যায় এমন অনেক ঘটনা ঘটে। তার বিশ্বাস, এসব রাজ্যের সরকারও কঠোর ব্যবস্থা নেবে। এর আগে 2012 সালে বহুল আলোচিত নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পর গোটা ভারত জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। পরিবর্তন এসেছিল দেশটির ধর্ষণ আইনেও। কিন্তু ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস এর তথ্য বলছে, এখনও ভারতে প্রতিদিন গড়ে 80টিরও বেশি ধর্ষণের অভিযোগ থানায় জমা পড়ে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।